মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের খালেদা জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি। তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকটি সংগঠন। গুলশান ২ নম্বর গোল চত্বর থেকে খালেদা জিয়ার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বনানী মাঠের সামনে গিয়ে সমাবেশ করে তারা। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে আইনের আওতায় আনার দাবি জানান। ৩০ লক্ষ শহীদদের অপমান করা মানে আমাদের স্বাধীনতাকে অস্বীকার করা, মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। তারা ইতিহাস বিকৃত করার জন্য যখন খুশি তখন একজন ঢাকা থেকে এবং একজন লন্ডন থেকে বিবৃতি দিবে এবং আমরা বসে বসে তা দেখব, এটা হতেই পারে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নেরও দাবি জানান বক্তারা। বেগম জিয়া যে অবমাননাকর উক্তিটি করেছেন ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে, সেটি বাংলাদেশের অস্তিত্ব এবং এর উৎপত্তি স্থলে হাত দিয়েছেন। মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করতে হবে যেমন ইউরোপে আছে হলোকস্ট ডিনায়াল আইন, যেখানে বলা আছে যে আপনাদের রক্ত দিয়ে যেটা অর্জন, সেই অর্জনকে কেউ অপমান করতে পারবে না, প্রশ্নবিদ্ধ করতে পারবে না এবং সেটা নিয়ে এরকম অপরাজনীতি করতে পারবে না। এই সমস্ত অপরাধী দর্শন যারা ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা চাই তারাও যেন আইনের মুখোমুখি হন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গণসমাবেশ, গণস্বাক্ষর গ্রহণের কর্মসূচিও ঘোষণা করা হয়। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।